হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ইউনিক আইডি সফটওয়্যারে শিক্ষার্থীর তথ্য সংশোধন করবেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে নতুন শিক্ষার্থী এন্ট্রি করতে হয়, কিভাবে উপবৃত্তির সার্ভার থেকে মাইগ্রেটকৃত শিক্ষার্থীর তথ্য আপডেট করতে হয়। আর আজকের ভিডিওতে দেখাবো যে নতুন শিক্ষার্থী এন্ট্রি করতে গিয়ে বা পুরাতন শিক্ষার্থী যারা আমরা আপডেট করেছি সেগুলোর কোনো তথ্য যদি ভুল থাকে তা সেই ভুলটা আমরা কিভাবে সংশোধন করব সে বিষয়ে আজকে আমি দেখাবো। তো চলুন আমরা ক্রোম ব্রাউজার ওপেন করি। আচ্ছা, ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা সিম্পলি ইউনিক আইডি সফটওয়্যার প্রবেশ করলাম। আচ্ছা, সফটওয়্যার প্রবেশ করার পর বাম পাশে যেহেতু অনেকগুলো মেনু আছে, আমি আগের ভিডিও দেখেছিলাম, দেখুন বাম পাশে অনেক মেনু আছে। এগুলোতে আমাদের কাজ করতে হবে। তো আমি এখন শিক্ষার্থী ম্যানেজমেন্ট, এই শিক্ষার্থী ম্যানেজমেন্ট এখানে আমি যাব। এরপর আমি যে শিক্ষার্থীর তথ্যগুলো এন্ট্রি করেছি সেই তথ্যগুলো আছে আমার অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকা, এই অপশনে এই মেনুতে আমার সেই তথ্যগুলো আছে। তো আমি এখন এটাতে ক্লিক দিব। আচ্ছা, ক্লিক করার পর আমরা যদি নির্দিষ্ট কোনো শ্রেণীর শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে সংশোধন করতে চাই, আর সেক্ষেত্রে আমরা এখানে শ্রেণী নির্বাচন করে দেব, তারপর শাখা নির্বাচন করব, তারপর অবস্থা নির্বাচন করব, করার পর অনুসন্ধান করব। আর যদি আমাদের মনে থাকে, শুরুতেই থাকে তথ্যটা, তাহলে আমরা সরাসরি এখানে নিচে যাব। তো আমার শিক্ষার্থীর তথ্য আমার এখানে সামনেই দেওয়া আছে, হোম পেজেই আছে। তারপর আমি দেখাচ্ছি কিভাবে সার্চ করে যেতে হয়। এখানে আমরা শ্রেণী নির্বাচন করব, দ্বিতীয় শ্রেণী, শাখা প্রযোজ্য নয়, তারপর অবস্থা নির্বাচন, পাঠানো হয়েছে পাঠানো হয়নি। তো এখানে পাঠানো হয়েছে বলতে যেটা আমরা এটিও বরাবর পাঠিয়ে দিয়েছি সেটা হচ্ছে পাঠানো হয়েছে, আর যেটা আমরা জাস্ট এন্ট্রি করার পর সংরক্ষণ করে রেখেছি, সেভ করে রেখেছি, সেটা হচ্ছে পাঠানো হয়নি। তো আমি পাঠাইনি, এই জন্য পাঠানো হয়নি এটা সিলেক্ট করার পর আমরা সাধারণভাবে এখানে যে অনুসন্ধান লেখা আছে আমরা সিম্পলি অনুসন্ধানে ক্লিক করব। আচ্ছা, অনুসন্ধানে ক্লিক করার পর দেখুন এখানে আমার শিক্ষার্থীর তথ্য দেখাচ্ছে, 3টা শিক্ষার্থীর তথ্য আছে এখানে। তো এখান থেকে আমার সংশোধন করার দরকার এই আবিদ ইসলাম শিক্ষার্থীর তথ্য আমার সংশোধন করতে হবে। তো এক্ষেত্রে আমাকে সংশোধন করার জন্য দেখুন লাইনের শেষে একটা বাটন আছে, তীর চিহ্ন আছে, নিম্নমুখী তীর চিহ্ন, এই তীর চিহ্নকে আমাদের ক্লিক করতে হবে। তীর চিহ্নতে ক্লিক দিব, তাহলে একটা দেখুন পপ আপ মেনু এসেছে। এই পপ আপ মেনু থেকে এখানে দেখুন সম্পাদনা লেখা আছে, এই সম্পাদনা লেখাতে আমরা ক্লিক করব। হ্যাঁ, সম্পাদন লেখাতে ক্লিক করার পর শিক্ষার্থীর তথ্যগুলো আমার কাছে ওপেন হয়েছে। এখানে দেখুন অধ্যয়নরত শ্রেণী, শাখা, রোল, ভার্সন, এগুলো সব ঠিক আছে। যেটাতে আমার ভুল থাকবে সেটা ঠিক করতে হবে। তো এগুলা মোটামুটি সব ঠিক আছে, কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, আমরা চাইলে এখানে ছবিও চেঞ্জ করে দিতে পারবো। যদি আগের ছবি খারাপ থাকে, ভালো না হয়, সেক্ষেত্রে নতুন ছবি তুলে আমরা ছবিটা চেঞ্জ করে দিতে পারবো। এই জন্য চুজ ফাইলে ক্লিক করলেই ছবি অপশন চলে আসবে। তো আমি স্ক্রল করে নিচে আসলাম আরো একটু। হ্যাঁ, ঠিকানা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, মোটামুটি সব ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আমি দ্বিতীয় পেজে যাব, এই জন্য আমাকে পরবর্তীতে ক্লিক করতে হবে, পরবর্তী লেখাতে আমাকে ক্লিক দিতে হবে। পরবর্তী লেখাতে আমি ক্লিক দিব, দিয়ে পরের ধাপে চলে যাব। হ্যাঁ, পরের পেজে চলে এসেছি। পরের পেজে আসার পর এখন আমার এখানে বাবার তথ্য, মায়ের তথ্য দেওয়া আছে, এখানে সব তথ্য ঠিক আছে। মাতার জন্ম, নাম, পেশা গৃহিণী, পেশা কৃষিকাজ, সব ঠিক আছে। হ্যাঁ, এইখানে দেখুন মাতার মোবাইল নম্বর, এই মোবাইল নম্বরের জায়গায় কিন্তু এটা না, মোবাইল নাম্বারটা ভুল আছে। তখন এটা আমি সংশোধন করব। তো এটা সংশোধন করতে গেলে আমি এটা সিলেক্ট করে নিলাম, মোবাইল নাম্বারটা আমার কপি করাই আছে, এখানে আমি জাস্ট পেস্ট করে দেব। হ্যাঁ, পেস্ট করে দেওয়ার পর এখানে আর কোনো চেঞ্জ করা যাবে না, সব সার্ভার থেকে অটো চলে এসেছে, এগুলো চেঞ্জ করার মতো কিছু নাই। এরপর অভিভাবকের তথ্য দরকার নাই। আমরা এখন শেষে এই পরবর্তী লেখাতে আমরা ক্লিক করব, করে আমরা পরের ধাপে চলে যাব।
হ্যাঁ, পরের ধাপে চলে আসছি। এখানে তেমন কিছুই নাই, জাস্ট এখানে একটা অপশন আছে যে এই তথ্য ছকে প্রদত্ত তথ্য আমার জানা মতে সঠিক ও নির্ভুল। এইখানে আমার এই বাটনটা অন করে দিতে হবে। অন করে দিলাম। অন করে দেওয়ার পর আমাকে পূর্বের ন্যায় এই সেভ লেখাতে ক্লিক করতে হবে, তাহলে আমার আপডেটকৃত তথ্য সেভ হয়ে যাবে। তো আমি এখন সেভ বাটনে ক্লিক করলাম। হ্যাঁ, দেখুন সফলভাবে হালনাগাদ করা হয়েছে, অর্থাৎ আমার শিক্ষার্থীর তথ্য সংশোধন করার পর সেভ হয়ে গেছে। তো এভাবেই আমরা ইউনিক আইডি সফটওয়্যারে কোনো তথ্য সংশোধন করতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর সমস্যা হলে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।